প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুল দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীরা, বর্তমান সময়ে মহান আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোহাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদের পড়ালেখাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। গত ক্লাসে একটি গুরুত্বপূর্ণ পাঠ আমি আলোচনা করেছিলাম এবং সে পাঠটি তোমরা ইতিপূর্বে দেখেছো। শিক্ষার্থীরা, সে পাঠের অংশ হিসাবে আজকের একটি গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব। সেই পাঠটিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই পাঠটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে এখান থেকেও তোমাদের জন্য অনেক প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে চলো দেরি না করে আমরা মূল পাঠে চলে যাই। ইউনেস্কো। আজকের আমাদের পাঠ হচ্ছে ইউনেস্কো। UNESCO। দেখো শিক্ষার্থীরা, আজকের আমরা এই ইউনেস্কো পাঠটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে জাতিসংঘের যতগুলো সংস্থা আছে তার ভিতরে ইউনেস্কো একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এই ইউনেস্কো বিভিন্ন সামাজিক কার্যক্রম সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে পরিচালনা করে যাচ্ছে। শিক্ষার্থীরা দেখো, ইউনেস্কো হলো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। ইউনেস্কো সামাজিক সংস্থা। সামাজিক সংস্থা। ইউনেস্কো শিক্ষার্থীরা তাহলে কি? জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এটি মূলত এই বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক কার্যক্রম পরিচালনা করে। দেখো শিক্ষার্থীরা, এই ইউনেস্কোর যদি আমরা পূর্ণরূপ করি, UNESCO। দেখো শিক্ষার্থীরা, দ্য UNITED, দ্য ইউনাইটেড নেশনস, NATIONS, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল সায়েন্টিফিক, SCIENTIFIC, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, CULTURAL, কালচারাল অর্গানাইজেশন, ORGANIZATION। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ যে ইউনেস্কোর পূর্ণরূপটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এর বাংলাটা হচ্ছে, দেখো, জাতিসংঘ। জাতিসংঘ শিক্ষা, জাতিসংঘ বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে দেখো, তাহলে বাংলাটা হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। শিক্ষার্থীরা, এই ইউনেস্কো তার কার্যক্রম এই বিশেষ করে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা এইগুলো বিষয় নিয়ে সারা বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা জানো এই ইউনেস্কো 1946 সালে, কত সালে? 1946 সালে, দেখো 1946 সালে এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এর
এর সদর দপ্তর দেখো, সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিস। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1946 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এখান থেকে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে সারা বিশ্বে। এখন তোমরা বলতে পারো, স্যার সদর দপ্তর বলতে কি বোঝায়? সদর দপ্তর বলতে বোঝায় হচ্ছে সচিবালয়, অর্থাৎ মূল অফিস। এখান থেকে তার সমস্ত কার্যক্রম সারা পৃথিবীব্যাপী পরিচালনা করে। আর এর প্রতিটা দেশে এই ইউনেস্কোর শাখা অফিস কিন্তু আছে, যেমন আমাদের বাংলাদেশেও আছে। ইউনেস্কোর এখন দেখো তাহলে এই ইউনেস্কোর সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য দেশ, ইউনেস্কোর সদস্য দেশ হচ্ছে 195টি। এই ইউনেস্কোর বর্তমান সদস্য হচ্ছে 195টি দেশ। 195টি দেশে ইউনেস্কো তার কার্যক্রম পরিচালনা করে। শিক্ষার্থীরা, ইউনেস্কোর প্রধান কাজ, ইউনেস্কোর প্রধান কাজ বা লক্ষ্য। শিক্ষার্থীরা, 4টি, এই 4টি কাজ প্রধান। এই 4টি কাজ করে, যেমন দেখো 1 নম্বরে আছে বিশেষ করে শিক্ষা। 1 নম্বরে হচ্ছে শিক্ষা। 2 নম্বরে আছে দেখো বিজ্ঞান। 2 নম্বরে হচ্ছে বিজ্ঞান। 3 নম্বরে হচ্ছে সংস্কৃতি। 4 নম্বরে হচ্ছে দেখো যোগাযোগ। 4 নম্বরে যোগাযোগ। শিক্ষার্থীরা, এই 4টি কাজ ইউনেস্কোর প্রধান কাজ। এর বাইরেও দেখো শিক্ষার্থীরা, এর বাইরেও যে আরো অতিরিক্ত কাজ করে, যেমন দেখো ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠা, এরপরে আছে দেখো আইনের শাসন। এরপরে দেখো বিশেষ করে মৌলিক মানবাধিকার বোধ জাগ্রত করা। মৌলিক মানবাধিকার বোধ জাগ্রত করা। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে দেখো ইউনেস্কোর প্রধান কাজ বা লক্ষ্য 4টি। এই শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ। এর বাইরেও দেখো ন্যায় বিচার, আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার বোধ জাগ্রত করা। এই কাজগুলো করার জন্য বিশেষ করে ইউনেস্কো সারা বিশ্বব্যাপী অনেকটা এই সাড়া পেয়েছে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো তারা পরিচালনা করছে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ইউনেস্কোর সাথে বাংলাদেশের কি সম্পর্ক, অর্থাৎ ইউনেস্কো ও বাংলাদেশ। ইউনেস্কো ও বাংলাদেশ। দেখো ইউনেস্কোর সাথে আমাদের বাংলাদেশের কি সম্পর্ক। ইউনেস্কোর সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক। দেখো ইউনেস্কোর সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1972 সালের 27শে অক্টোবর।
27 অক্টোবর শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে দেখো বাংলাদেশ এই ইউনেস্কোর সদস্যপদ লাভ করে 1972 সালের 27 অক্টোবর। এরই ধারাবাহিকতায় 1973 সালে, কত সালে? 1973 সালে বাংলাদেশ সরকার ইউনেস্কো কমিশন গঠন করে। বাংলাদেশ ও দেখো শিক্ষার্থীরা, বাংলাদেশ ও ইউনেস্কো কমিশন গঠন করে। এই কমিশন গঠনের পরে শিক্ষার্থীরা ইউনেস্কো আমাদের বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে এবং বাংলাদেশের বিশেষ করে দেখো শিক্ষা, বিজ্ঞান, তারপরে সংস্কৃতি, যোগাযোগ, এগুলো কাজ তো করেই। এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তারা আমাদের বাংলাদেশে করে যাচ্ছে। শিক্ষার্থীরা ইউনেস্কো বাংলাদেশে কি কাজ করে, কি কাজ করে? দেখো শিক্ষার্থীরা, বাংলাদেশে ইউনেস্কো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন 1 নম্বরে দেখো নিরক্ষরতা দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ। 2 নম্বরে দেখো বয়স্ক শিক্ষা। 3 নম্বরে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন। 4 নম্বরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। 5 নম্বরে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, ঐতিহ্য সংরক্ষণ। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে বাংলাদেশে এই ইউনেস্কো কত গুরুত্বপূর্ণ কাজ করে। এই 5টি কাজ তো তারা গুরুত্বপূর্ণ করেই, এরপরে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, যে বাংলাদেশের যে ঐতিহ্য আছে, এগুলো তারা নিয়েও কাজ করে। শিক্ষার্থীরা তাহলে সালে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল, 1952 সালে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, অর্থাৎ সংগ্রাম আন্দোলন করে আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমাদের মাতৃভাষার অধিকার আদায় করে নিয়েছিলাম। শিক্ষার্থীরা তাই ধারাবাহিকতা দেখো এই যারা বিশেষ করে এই মাতৃভাষার অধিকার আদায় করার জন্য শহীদ হয়েছিল, তাদেরকে নিয়ে প্রতি বছর তাদের স্মরণ করার জন্য শহীদ দিবস পালন করা হয়। শিক্ষার্থীরা এই শহীদ দিবস বিশেষ করে এখন এই ইউনেস্কোর উদ্যোগেই ইউনেস্কো আমাদের এই মাতৃভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়। কি দেয় বলতো? আন্তর্জাতিক মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষার আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয় হচ্ছে এই ইউনেস্কো। কখন দেয় দেখো? 1999 সালের 17 নভেম্বর। 17 নভেম্বর
শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে দেখো ইউনেস্কো আমাদের এই মাতৃভাষাকে তারা স্বীকৃতি দেয়। তারই ধারাবাহিকতায় দেখো 2000 সাল থেকে সারা পৃথিবীব্যাপী এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শিক্ষার্থীরা, শুধু এখানে শেষ না, ইউনেস্কো আমাদের বাংলাদেশে আরও গুরুত্বপূর্ণ কাজ করে। দেখো 5 নম্বর পয়েন্টে বলেছিলাম যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। তোমরা জানো বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট বন সুন্দরবন। কি বলতো? সুন্দরবন। এই সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে 1997 সালে এই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য হিসাবে এই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। শিক্ষার্থীরা, এর বাইরে দেখো আরও ইউনেস্কো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বা সহায়তা দিয়ে যাচ্ছে। দেখো বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ও পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার, এই যে ঐতিহ্যকে তারা বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক গুরুত্ব, অনেক পাওয়া, কারণ ইউনেস্কো এই বিষয়গুলোকে তারা বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়ে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পাঠ থেকে যা শিখলাম, দেখো যে ইউনেস্কো কখন গঠিত হয়, ইউনেস্কোর পূর্ণরূপ কি, তারপরে শিখলাম যে ইউনেস্কো সারা পৃথিবীব্যাপী কি কি কাজ করে, ইউনেস্কোর সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন, ইউনেস্কো বাংলাদেশে কি কি কাজ করে, বাংলাদেশের কি কি ঐতিহ্যকে এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। শিক্ষার্থীরা, তাহলে এই গুরুত্বপূর্ণ পাঠগুলো আমরা এখান থেকে শিখলাম। এখন তোমাদের পড়ালেখাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং তোমাদের বেকার সময়টাকে কাজে লাগানোর জন্য বিশেষ করে অল্প বাড়ির কাজ দিচ্ছি। আশা করছি তোমরা বাড়ির কাজটা গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে অনুশীলন করবে। বাড়ির কাজ 1 নম্বরে ইউনেস্কো এর পূর্ণ রূপ কি? 2 নম্বরে ইউনেস্কো বাংলাদেশে কি কি কাজ করে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। আমি তোমাদের যে কাজগুলো দিয়েছি তা তোমরা বাসায় খুব সুন্দরভাবে অনুশীলন করবে, তাহলে দেখবা এই পাঠ থেকে সকল প্রশ্ন উত্তর তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই তোমাদেরকে আজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।